আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন তালিম দিয়েছেন যে দোয়া করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই হুকুম মানছেন, উম্মতের সামনে আল্লাহর এই হুকুম বাস্তবায়ন করে এর বাস্তব রূপ তরিকা তালিম উম্মতের সামনে পেশ করছেন, প্র্যাকটিক্যাল নমুনা পেশ করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিপদ দেখছেন তখনও দোয়া করছেন, আবার যখন আল্লাহর কোনো নিয়ামত পাইছেন, নিয়ামত পাওয়ার পরে আবার শুকরিয়া হিসেবেও দোয়া করছেন। বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন, রমজান মাস ছিল, খাবারের স্বল্পতা ছিল, অস্ত্রের ঘাটতি ছিল, আবার নিজেদের অঞ্চল থেকে মিনিমাম 160 কিলোমিটার 150 কিলোমিটার দূরে বদরের প্রান্তে, এতটুকু দূরে গেলে মুসাফির হয়, মুসাফিরও ছিল। মুসাফির মানে প্রবাসী, সে নিবাসী না, নিজের এলাকার না। তো নিজের এলাকার থাকলে আলাদা একটা পাওয়ার থাকে, বাইরে গেলে পাওয়ারফুল মানুষও কি করে দুর্বল হয়ে থাকে। আমরা বাংলাদেশ থেকে সৌদি আরবের মধ্যে যারা চাকরি করতে গেছে, একদম গরিব হইলে সে কেমনে যাইতো, টাকা পয়সা অন্তত বিমানের ভাড়াটা তো নিচ্ছে, তো বিমানের ভাড়া যেই পরিমাণ, এর চেয়ে আরো কম পয়সা থাকলেই তার উপর জাকাত ফরজ হয়। জাকাত ফরজ হওয়ার মানে হলো আল্লাহর ফায়সালায় সে দরিদ্র না, সচ্ছল। কিন্তু বাংলাদেশের যারা শিল্পপতি, এরাও আরব দেশের শেখরা অনেক সময় মিসকিন বলে। এটা এদের একটা ভৌগোলিক অবস্থানে মানুষের স্বভাবের মধ্যে কিছু প্রভাব পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবীদেরকে যে সতর্ক করছেন, বিশেষ করে বিদায় হজ্জের ময়দানে কেন সতর্ক করছেন? সতর্ক কারে করা হয়? যে এই রোগে আক্রান্ত হয়ে, এই বদ অভ্যাসে অভ্যস্ত হয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে, তাকেই তো। আরবের লোকদেরকে আল্লাহ রাসূল কিভাবে সতর্ক করছেন? লা ফারকা বাইনা আরাবিয়্যিন ওয়ালা আজাবিয়্যিন ইল্লা বিত্তাকওয়া। আরবি আর অনারবির মধ্যে আল্লাহর ভয় যদি না থাকে তাহলে কোনো পার্থক্য নাই। লা ফাদলা লিল আরাব আলাল আজাম। আরব দেশে জন্ম নিয়েছে বলেই অনারবি ব্যক্তির উপর তার শ্রেষ্ঠত্ব, এটা ইসলাম সমর্থন করে না, আল্লাহ রাসূল বলতেছেন। তাহলে সম্মানিত হওয়ার মানদণ্ড কি? আল্লাহ বলেন, আল্লাহ রাসূল ফরমান তাকওয়া। সে যদি আল্লাহরে ভয় করে বেশি, তাহলে আল্লাহ ভীতির মানদণ্ডে আল্লাহকে ভয় করার গুণ যার মধ্যে বেশি, সে সবচেয়ে বেশি সম্মানিত। এই জন্যে ইথিওপিয়ার নাগরিক হাবশার আধুনিক নাম ইথিওপিয়া, সে এই হাবশার নিগ্রু, কালো, মোটা ঠোঁটওয়ালা, চুলগুলি এবড়ু থেবড়ু, দাঁতগুলি অসমতল, ওই বেলালের কলবের মধ্যে আল্লাহর ভয় বেশি ছিল। এই জন্যে তার মর্যাদা এত বেশি হয়েছে যে সারা পৃথিবীর মুসলমান তার নাম শুনলে চোখের মধ্যে পানি আসে, কলবের মধ্যে শ্রদ্ধা আসে, তার নামে রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে। আল্লাহর রাসূল ফরমান যে বেলাল, আমি মেরাজে গিয়ে সেখানে আমি তোমার পায়ের ধ্বনিও শুনতে পাইছি। আর আবু জাহেল, আবুল আহাব আরব দেশের মধ্যে শুধু আরবই না, কুরাইশ গোষ্ঠীর, আবার কুরাইশ না হাশিমি। ইসলামী ফিকহের মানদণ্ডে কুরাইশের মধ্যে যারা হাশিমি, এই হাশিমি গোত্রের সমপর্যায়ের কোন গোত্র আসমানের নিচে জমিনের উপরে নাই। এটা কেন? যে বৈবাহিক জিন্দেগির মধ্যে
দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্যে একটা কৌলিন্য জরুরি, সমতা। এটাকে আরবিতে কুফু বলে, যেটা এখন নাই সমাজের মধ্যে। আগে যে মুরব্বীরা দেখতো যে তার সাথে আমাদের আত্মীয়তা চলবে কিনা, ইহুদি খ্রিস্টান এরা সংসার জীবনের জ্বালা খাইতে খাইতে, এই সুক্কা খাইতে খাইতে মুখ বেহা হয়ে গেছে। এই জন্যে এদের এই বস্তা পচা আদর্শ, এটাকে এরা সুন্দর লেবেল দিয়া আমাদের মুসলিম সমাজের মধ্যে এটাকে খাওয়াইয়া আমরা দেশের ব্যাকলগুলিরে পাগল বানাইছে। পাগল বানাই এখন মনে করে কি, আগে এদের দেমাগে ঢুকাইছে যে এরা উন্নত জাতি, এদের মতো খারাপ এবং এদের মতো আল্লাহর সৃষ্টির মধ্যে এত নিকৃষ্ট আর কেউ হইতে পারে না। ইমান আনছে না, এরপর আর কি? মা বাপের খোঁজ খবর নেয় না, মা বাপের খেদমত করে না, কুত্তার খেদমত কইরা কুত্তা রাস্তা পড়ে রয়েছে, এটার চিকিৎসকের আল্লাহর পেয়ার হইতেছে। মানুষের মূল্য নাই। এরা পরিবেশবাদী নাম দিয়ে আজকে সারা পৃথিবীর মধ্যে ইনসাফ প্রতিষ্ঠার যারা নাম দিচ্ছে, মুহূর্তে মুহূর্তে হাজার হাজার মুসলমানদের রক্ত ঝরাইতে তারা পরোয়া করতেছে। ফিলিস্তিনের মধ্যে আজকে কি অবস্থা হয়েছে? ওই লোকগুলি যারা মা মারছে, বাপ মারছে, নবী রসুলদেরকে হত্যা করছে, এই সব মায়েরা এখন বিলাইয়ের খেদমত করে ব্যস্ত দেব। এরা ওই জাতি, এরা ভালো হয় কি করে? একটা কুকুরের আর শ্রীগালের, জানোয়ারের জিন্দিগি আর পবিত্রতার ক্ষেত্রে এদের জিন্দিগির মধ্যে কোনো পার্থক্য নাই। আমাদের দেশে দেখেন না, ফুটবল প্রেমিকরা মেসির জন্য ফাল্লাফাল্লি করে, ম্যারাডোনার জন্য ফাল্লাফাল্লি করছে না? সে যে বাচ্চাগুলি আছে সবগুলি হারামজাদা, বিবাহের আগে হয়েছে, সবগুলি হারামজাদা। যারা আপনারা খেলাধুলা জানেন, 90-র দশকে জার্মানের একটা বড় বিশ্ব চ্যাম্পিয়ন টেনিস খেলোয়াড় ছিল স্টেফি গ্রাফ। স্টেফি গ্রাফ সে তার জিন্দিগিতে সবগুলি সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। তার সময় সে অপরাজিত ছিল। আন্দ্রে আগাসি নামে আমেরিকার আরেকটা খেলোয়াড়, সে একবার মনে হয় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। তার সঙ্গে লিভ টুগেদার করছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক। সারা বিশ্বের কাছে বলতেছে, সারা বিশ্বের কাছে এগুলি বলে হালাল এবং সহনীয় বানায় ফেলছে এগুলি। এই ছেলের সঙ্গে বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার আগে এই মেয়ে খেলা ছাড়ছে, ছেলে খেলতেছে, পেটের মধ্যে বাচ্চা। তো জিজ্ঞাসা করছে সাংবাদিক যে আপনারা কি শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন? তো বলছে যে না, আগে তো সন্তানের মুখ দেখবো, তারপরে বিবাহ। কারণ সেও হারামজাদা, তার জামাইও হারামজাদা। হারামজাদা তো আর একটা হারামজাদাকে পছন্দ করবে। খুব খারাপ লাগতেছে হারামজাদা শব্দ খতিব সাহেব মুখে বলতেছে, আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলছেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকাতান ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক। তো একটা বেবিচারী নারী আর একটা বেবিচারী পুরুষকেই বিবাহ করবে, আর বেবিচারী পুরুষ বেবিচারী নারীকে বিবাহ করবে। এদের কাছে হালাল জাদা এতটা পছন্দের না, চরিত্রবান মানুষ তাদের কাছে এতটা পছন্দের না। হারাম জাদাগুলি তাদের কাছে যতগুলি আপনার পবিত্র এবং এদের কাছে পবিত্র, এবং এদের সঙ্গে সম্পর্ক করাটাকে এরা যতটা গৌরবের মনে করে। এই হারামজাদা সমাজ, এটা মুসলিম সমাজের মডেল হইতে পারে না। হারামজাদা সমাজ মুসলিম সমাজের মডেল হইতে পারে না।
কিন্তু আমাদের দিমাগের মধ্যে এদের শ্রেষ্ঠত্বটাকে এমনভাবে ঢুকাইয়া কোরআন হাদিস আল্লাহ এবং আল্লাহর রসুলের এই আদর্শটাকে এবং তাদের এই তরিকাটাকে পালন করাটা মনে করে দুনিয়ার জিন্দিগিতে পশ্চাৎপদতা, যে আমরা পিছিয়ে পড়তেছি আর এরা আগে যেতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। তো আল্লাহ তাআলা এই যে বিপদ আসলে দোয়া শিখাইছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। তো বদরের যুদ্ধে সাহাবা একরাম মুসাফির, পেটে খাবার নাই, রোজা রাখছেন। যুদ্ধের ময়দানের মধ্যে কৌশলগত স্থান আগেই কাফেররা দখল করছে, মুসলমানরা কৌশলগত